Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Green Touch, a program for basic challenge. আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন। সরকারের বিধি নির্দেশনা মেনে চলবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। তো আমি আতাউর রহমান আপনাদের সামনে আজ হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ক্রিটিক্যাল একটা টপিকস নিয়ে, সেটা হলো আর্টিকেলস। দেখেন, ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি, ইংরেজি প্রথম পত্র, এইচএসসি ফার্স্ট পেপার, এইচএসসি সেকেন্ড পেপার, এর লেখার ধরনের উপরে, দ্যাট মিনস রাইটিং প্যাটার্নের উপরে আমরা ক্লাস নিয়েছি। এরপরে ধারাবাহিক ক্লাসে আমি আজ চলে আসছি। ধারাবাহিক ক্লাস বলতে আমরা জানি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে 12টা আইটেম গ্রামার আছে, তার মধ্যে প্রথম যে আইটেমটা সেটা হলো আর্টিকেলস। তো আমি আজ ক্লাস শুরু করতে চাচ্ছি আর্টিকেলস নিয়ে। আর্টিকেলস এটা আমরা 4টা পার্ট করেছি, হ্যাঁ বাড়তেও পারে পার্ট, আনুমানিক 4টা পার্টের মাধ্যমে আমরা এই বিষয়টা পরিপূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু বলে নিচ্ছি, আর্টিকেল দ্যাট মিনস যত গ্রামার আছে, এই গ্রামারের বাজারে প্রচুর প্রচলিত নিয়ম আছে। আমি আসলে এই প্রচলিত নিয়মগুলোর আওতায় থাকতে চাচ্ছি না, কারণ আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় পরীক্ষার হলে, যখন আমরা পরীক্ষা দিতে যাই, যখন আমরা গ্রামারে ওই প্রশ্নটা ফেস করি, তখন আমাদের বেশিরভাগ সময় কোনো নিয়মে মনে থাকে না। কই থেকে কী অ্যান্সার করি, কি করি কি না করি, নিজেদের কাছে পুরো বিষয়টা হিবিজিবি লাগে। তো যাতে এই হিবিজিবি না লাগে, নিয়মের বাইরের থেকে আউট অফ রুল, অর্থাৎ আপনি রুলের ঊর্ধ্বে যে কীভাবে বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারেন, সেইভাবে আমি ধারাবাহিকভাবে আপনাদের 12টা এসএসসি লেভেলের যে 12টা আইটেমের গ্রামার আছে, এই সবগুলো গ্রামারকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের আগ্রহ থাকে। তো আপনারা যদি কমেন্ট বক্সে আপনাদের চাহিদাগুলো পর্যায়ক্রমে দিয়ে দেন, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব, আরও বেশি মোটিভেটেড হব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমেই দেখেন, যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আর্টিকেলস। এভরিওয়ান ইউ নো দ্যাট, আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি, আর্টিকেল কাকে বলে। সেটা কি জানি, এ এন ডি, এর সঠিক ব্যবহারকে আর্টিকেল বলে। এভাবেই কিন্তু আমরা বিষয়টা গতানুগতিকভাবে জেনে এসেছি। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু আপনি যদি আরো একটু গভীরভাবে ব্যাপারটা নিয়ে বিশ্লেষণ করেন, আরো গভীরভাবে বিষয়টা চিন্তা করেন, তাহলে দেখেন, আমরা যদি ব্যাপারটা বাংলা থেকে আসি, দেখেন আর্টিকেল শব্দের অর্থ কি? পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক মানে কি? যিনি বিশেষ্য পদকে নির্দেশ করে। হ্যাঁ, বাংলা বিশেষ্য পদকে যিনি নির্দেশ করে, তারাই কিন্তু পদাশ্রিত নির্দেশক। আবার দেখেন, ইজ আর্টিকেল, এখানে আর্টিকেলের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, আমরা বলতেছি এ অবলিক ট্যান অথবা দা, এর ব্যবহারকে আর্টিকেল বলে। এইভাবে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারতেছি। এ এন, এটা কোন ধরনের আর্টিকেল? এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে কি? মানে হলো অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট, দেখেন এখানে কিন্তু আমরা কথাটা বলতেছি অনির্দিষ্ট, আর এই ডেফিনিট আর্টিকেল যেটা, সেটা হলো নির্দিষ্ট। এখন এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বলতে কি বুঝি, এটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে হবে। হোয়াট ইজ নির্দিষ্ট অথবা হোয়াট ইজ অনির্দিষ্ট, হোয়াট ইজ ডেফিনিট, হোয়াট ইজ ইনডেফিনিট। আমরা দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে একটা গতানুগতিক থিম আমাদের মাথায় আছে, যে কোনো একটা নাউনকে নির্দিষ্ট করার জন্য আমরা যে আর্টিকেলটা ব্যবহার করি সেটা হলো দি। দিস টক ইজ নট কারেক্ট, এটা কিন্তু ঠিক না। কোনো নির্দিষ্ট নাউনকে, কোনো নির্দিষ্ট নাউনের আগে কি বসে? দি বসে। কোনো নাউনকে নির্দিষ্ট করার জন্য কিন্তু দি বসে না। কোনো নির্দিষ্ট নাউনের আগে দি বসে। কোনো অনির্দিষ্ট নাউনের আগে কি বসে? এ বা এন বসে। তো আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টা কি, এই বিষয়টা একটু বিস্তারিত জানার চেষ্টা করব।
আজকের ভিডিওতে। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানার চেষ্টা করব যে যেটা নির্দিষ্ট, যে নাউনটা নির্দিষ্ট তার আগে দি বসে, যে নাউনটা অনির্দিষ্ট তার আগে এ বা এন বসে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ছাড়া কি আছে, যেটা নির্দিষ্টও না অনির্দিষ্টও না, এটা কি আছে? যেমন আমরা যদি মানব সমাজের মধ্যে বিবেচনা করি, কি আছে? নারী আছে, পুরুষ আছে, আরেকটা কি আছে? তৃতীয় লিঙ্গের আরেকটা কিন্তু আছে, তৃতীয় লিঙ্গের আমরা যেটা জানি। তো অনুরূপভাবে আর্টিকেলের ক্ষেত্রে একটা বুঝতে পারতেছি আমরা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, কিন্তু ওই যে আমাদের যে নো আর্টিকেল বসে, ক্রস বসে, ওইটা কোন নির্দিষ্ট? ওইটা কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট না কি? সেটাকে আমি বলতে পারি নিরপেক্ষ বা নিউট্রাল একটা বিষয় বলতে পারি, যেটা নির্দিষ্টও না অনির্দিষ্টও না। নির্দিষ্টও না অনির্দিষ্টও না বিষয়টা কি? হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে আসি। নির্দিষ্ট অনির্দিষ্ট এই বিষয়টা পরিষ্কার বুঝতে গেলে আমাদের একটা বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, সেটা হলো মডিফায়ার। মডিফায়ার, তবে মডিফায়ারের বিস্তারিত পার্টটা কিন্তু এখানে দরকার নেই। যেখানে যা দরকার সেখানে কিন্তু তাই দিতে হবে। আমরা কিন্তু এখন মডিফায়ারের ক্লাস করব না। মডিফায়ারের একটু অংশ দরকার, সেটা হলো কি, আমরা জানি আর্টিকেল কেন বসে, কোনো নাউনকে, কোনো নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা যখন আমরা পাই, কোনো নাউন যদি নির্দিষ্ট থাকে তার আগে আমরা কি বসি? দি বসাই। আর কোনো নাউন যদি অনির্দিষ্ট থাকে তখন আমরা কি বসাই? এ বা এন বসাই। তো এখানে ব্যাপারটা আসতেছে কিন্তু নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নাউনের ক্ষেত্রে। সুতরাং মডিফায়ার ব্যাপারটা কিন্তু নাউন কেন্দ্রিক হতে হবে। আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করার দরকার নাই, অ্যাডভার্বকে মডিফাই করার দরকার নাই, ভার্বকে মডিফাই করার দরকার নাই। এখানে আমরা মডিফাই করব কাকে? নাউনকে। বুঝতে হবে নাউনের যে মডিফায়ার সেটা বুঝতে হবে। এর জন্য আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা নাউন। নাউনটা কি? কোনো কিছুর নামই নাউন। সাপোজ উদাহরণস্বরূপ আপনি দেখেন, যদি আমরা একটু চিন্তা করি তাহলে বিষয়টা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। যদি আপনি বুঝতেছেন, সাপোজ মনে করেন যে ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম বয়। হ্যাঁ, A to Z all the students of SSC level, I think you understand what is the parts of speech, this boy, of course it is noun. অবশ্যই আপনি বুঝতে পারতেছেন এটি কিন্তু নাউন, বয়টা নাউন। এখন দেখেন এই নাউনটাকে আমরা মডিফাই করব, এই বয় শব্দটাকে মডিফাই করব। দেখেন মডিফায়ার কারা, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি, এ অ্যান্ড দি এই তিনটেই কিন্তু মডিফায়ার, দ্যাট মিনস এরা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। শুধু তাই না, এ অ্যান্ড দি এরা তিনটি ডিটারমাইনারও বটে। তাই দেখেন এই যে বয়, আমি যে নাউনটা লিখলাম এটাকে আমি মডিফাই করবো অ্যাডজেক্টিভ দিয়ে। এখন কথা হলো অ্যাডজেক্টিভও আমরা চিনি না, অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে মডিফাই করব? দেখেন যে যাকে মডিফাই করে, যে যাকে উৎসাহিত করে, যে যাকে নিরুৎসাহিত করে, যে যাকে দুর্নাম করে, যে যাকে কষ্ট দেয়, অবশ্যই এই সবগুলো বিষয় করতে হলে তার কাছাকাছি আসতে হয়। দেখেন খুব স্বাভাবিকভাবে এই বয়, আমি যদি এই বয়ের পাশে কোনো শব্দ লিখি, লিখলে কোন পাশে লিখতে পারবো? অবশ্যই উপরে না, অবশ্যই নিচে না। কোথায় লিখতে পারবো? আমি শব্দগুলো স্বাভাবিকভাবে আমি লিখতে পারবো এই শব্দটার পূর্বে এবং এই শব্দটার পরে। তাই বয় শব্দটাকে আপনি প্রশ্ন করলে তার বাম পাশে যে শব্দটা লিখতে পারবেন, অর্থাৎ আপনি একটা প্রশ্ন কইরেই দেখেন, প্রশ্নের উত্তরে যা আসে সেটাকে যদি আপনি বাম পাশে লেখেন তাহলে ওটাকে আমরা বলবো ওই নাউনটার প্রি মডিফায়ার। যদি ডান পাশে কোনো কিছু আসে তখন ওটাকে বলবো আমরা কি? পোস্ট মডিফায়ার। এবং নাউনকে যারা মডিফাই করে দে আর কল্ড অ্যাডজেক্টিভস। নাউনকে যারা মডিফাই করে তারা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। তবে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের কিন্তু ধরন আছে, সেটা বুঝতে হবে। সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হতে পারে অ্যাডজেক্টিভ ক্লোজ। এমন হয় আপনি গুলিয়ে যাচ্ছেন, হায় হায় আবার কি কয় স্যার, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা পুরো গ্রামার টান দিতেছে। কিচ্ছু না, আপনি একটু স্বাভাবিকভাবে তাকাই দেখেন ঘটনাটা কি দাঁড়ায়। দেখেন এই বালকটাকে যদি আপনি একটা প্রশ্ন করেন, কয়জন বালক? একজন বালক। এই যে আপনি যে এটা বসাইলেন, দিস ইজ মডিফায়ার। এই এটাই মডিফায়ার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনকে প্রশ্ন করার পর আপনার বাম পাশে যত শব্দ আপনি লিখবেন এই সমস্ত শব্দই কি? অ্যাডজেক্টিভ। দেখেন এখানে যদি আপনি বলতেন
কেমন ছেলে? ভালো ছেলে, এটা অ্যাডজেক্টিভ। অথবা আপনি যদি এখানে লেখেন কেমন ছেলে? ব্রিলিয়ান্ট ছেলে, মেধাবী ছেলে, এটা কি? অ্যাডজেক্টিভ। এখন দেখেন এখানে যদি আমি কেমন ছেলে? মেধাবী ছেলে। আবার দেখেন এখানে যদি বলি কেমন মেধাবী? খুব মেধাবী, ভেরি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন। আমি কিন্তু এই ব্রিলিয়ান্টকে যখন প্রশ্ন করছি, যখন আমি এই বয়টাকে প্রশ্ন করেছি, বয়টাকে কেমন ছেলে? মেধাবী ছেলে। কেমন ছেলে? মেধাবী ছেলে। এই মেধাবী শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ আমি প্রশ্ন করছি কাকে? নাউনকে। কিন্তু যখন আমি প্রশ্ন করছি কেমন মেধাবী? খুব মেধাবী, আমি প্রশ্ন করলাম কাকে? অ্যাডজেক্টিভকে। অর্থাৎ নাউনকে প্রশ্ন করলে যে শব্দ আসে তার নাম অ্যাডজেক্টিভ। নাউনকে প্রশ্ন করলে যে শব্দ আসে তার নাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে প্রশ্ন করলে যে শব্দ আসে তার নাম অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কিন্তু আমাদের ভাইটাল না। অ্যাডভার্ব কোনো প্রভাব বিস্তার করবে না আর্টিকেলের ইউজের উপরে। এখন দেখেন আমি যদি আবার বলি কয়জন ছেলে? একজন ছেলে। দেখেন এই যে ভাই, এটা আপনি বুঝতে পারতেছেন, এটা কিন্তু আর্টিকেল। মাথায় রাখবেন, আর্টিকেলটা হলো নাউনের প্রান্তিক মডিফায়ার। নাউনের কোন জায়গার মডিফায়ার? প্রান্তিক মডিফায়ার। কারণ আপনাকে যদি এইভাবে দিত, বিষয়টা খেয়াল করেন, ধরেন এইখানে বয় লেখা, এখানে একটা ক্যাপ দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আপনি দেখেন এই পুরাটার অর্থ করেন আপনি একজন খুব মেধাবী ছেলে। আপনি কি বসাইতে পারবেন? একজন খুব মেধাবী একজন ছেলে। কেন পারবেন না? এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। পারবেন না কারণ হলো এটা নাউন। এই নাউনের মডিফায়ার ব্রিলিয়ান্ট, অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্রিলিয়ান্ট আছে। আবার দেখেন এই নাউনেরই মডিফায়ার কেনা এ, ভেরি কিন্তু ব্রিলিয়ান্টের মডিফায়ার। এটা কিন্তু আর্টিকেলের ব্যাপারে কোনো প্রভাব বিস্তার করবে না। আচ্ছা, বয়ের মডিফায়ার ব্রিলিয়ান্ট, এটা অ্যাডজেক্টিভ। আবার এই বয়ের মডিফায়ার এ, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি? আর্টিকেল। এবং এটা কোন জায়গা বসছে? একদম শেষ প্রান্তে। শেষ প্রান্তে কারণ হলো আপনার আর্টিকেলটা হলো নাউনের প্রান্তিক মডিফায়ার। যদি এইগুলো আমাদের না থাকতো, কিছুই যদি না থাকতো, এবার এটাও দেখেন প্রান্তিক, আর তো কোনো শব্দ নাই। সুতরাং এই যে আমার যে ব্যাপারটা এখানে বসতেছে, সেটা হলো যে আমার বুঝতে হবে এখানে যে আমার মডিফায়ার কে। তাই এই মডিফায়ারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার আর্টিকেলটা অনেকটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে আসবে। কিভাবে ক্লিয়ার হবে? আপনি পর্যায়ক্রমে আরেকটু খেয়াল করেন। আমি ধরেন এখানে লিখলাম পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট হাউস মানে সংসদ ভবন। পার্লামেন্ট হাউস সংসদ ভবন। এখন দেখেন এই হাউসটি কিন্তু আমার নাম। আচ্ছা, কোন ভবন? সংসদ ভবন। সুতরাং আপনি পার্লামেন্ট এই শব্দটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের ব্যাপারটা কিন্তু আপনার খুব বেশি ক্লিয়ার হতে হবে। অ্যাডজেক্টিভের ব্যাপারটা যেমন এরকম, আমি যদি বলি লিপস, শব্দের অর্থ কি? পাতা। যদি আমি বলি গ্রিন লিপস, সবুজ পাতা, এই সবুজটা কি? আপনার অ্যাডজেক্টিভ। আবার ধরেন আমি বলতেছি পেন। পেন শব্দের অর্থ কি? কলম। কেমন কলম? রেড পেন, লাল কলম। লাল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে যখনই আপনি কোনো নাউন ব্যবহার করতেছেন, নাউনের পূর্বে মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ থাকতেই পারে, নাও থাকতে পারে, আবার থাকতেই পারে। এখন দেখেন এই যে পূর্বে আমি যেটা বসালাম সেটা কি? প্রি মডিফায়ার। যদি আমি পরে ব্যবহার করি কিছু, যেমন আমি যদি এখানে লিখি অফ বাংলাদেশ, সাপোজ আমি এখানে লিখলাম অফ বাংলাদেশ, বাংলাদেশের। অফ বাংলাদেশ শব্দের অর্থ হলো বাংলাদেশের। দেখেন প্রশ্নটা কিন্তু আমি নামটা কি করছি, দেখেন পার্লামেন্ট হাউস সংসদ ভবন। ভবন কোথাকার ভবন? বাংলাদেশের। কোথাকার ভবন? বাংলাদেশের। এখন দেখেন এই অংশটা কি করছে? হাউসটাকে মডিফাই করছে। আবার দেখেন এইটা কি করছে? হাউসটাকে মডিফাই করছে। মানে আপনাকে ব্যাপারটা পরিষ্কার বুঝতে হবে, এই হাউসটা কিন্তু নাউন, এটাকে মডিফাই করছে কে? বাংলাদেশ। হাউসটা কিন্তু নাউন, এটাকে মডিফাই করছে কে? পার্লামেন্ট। এখন আপনাকে পরিষ্কার বুঝতে হবে হাউস যে নাউনটা, এটার পোস্ট মডিফায়ার এই অংশটা। এখন দেখেন এখানে কিন্তু একটা প্রিপোজিশন চলে আসছে। প্রিপোজিশন চলে আসছে, তার মানে যখনই আমরা কোনো নাউনকে পোস্ট মডিফাই করি
যখনই কোনো নাউনকে পোস্ট মডিফাই করি হয় প্রিপোজিশন আসবে অথবা রিলেটিভ প্রোনাউন আসবে, হু, হুইজ, হোয়াট, এইগুলা কোন কনজাংশন আসতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তাই দেখেন এইখানে আপনি হাউসটাকে সুন্দরভাবে প্রশ্ন করেন। হাউস, ভবন, কোথাকার ভবন? বাংলাদেশে। কোন ভবন? সংসদ ভবন। দেখেন তো এটা নির্দিষ্ট কিনা? যে শব্দটা নির্দিষ্ট, এখন যদি এখানে কোনো গ্যাপ দেওয়া হয়, যদি কোনো গ্যাপ দেওয়া হয় তাহলে আপনাকে কোন বিষয়টাকে ফলো করে আর্টিকেলটা বসতেছে? এই হাউসটাকে। এবং হাউসের দুইটা দিক আপনি খেয়াল করবেন। দেখেন একটা হলো পার্লামেন্ট হাউস, সংসদ ভবন। শুধু এই সংসদ এই নাউনটাকে কিন্তু নির্দিষ্ট করতে পারে নাই। কেন পারে নাই? সংসদ ভবন পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু যখনই বলা হয়েছে কোন জায়গার? বাংলাদেশ, তখন দেখেন এটা নির্দিষ্ট হয়ে গেছে। যখনই কোনো নাউন নির্দিষ্ট হয়ে গেছে তখনই তার আগে কি বসতেছে? আপনার ওই নাউনটাকে মডিফাই করার জন্য কি বসতেছে? দা। আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি। এই রকমই সাপোজ একটু এরকমই আপনি খেয়াল করেন ভালোভাবে। ধরেন ম্যান একটা শব্দ লিখলাম, আমি এখানে গ্যাপ দিলাম। হু কেম হিয়ার yesterday, is dash Thomas dash doctor। আপনি ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি বুঝতে পারছেন ম্যান নাউন, যেহেতু ম্যান নাউন, সুতরাং এখানে যদি কোনো আর্টিকেল বসে, যদি কোনো আর্টিকেল এটা বসে, অবশ্যই ম্যানটাকে কিন্তু ওই আর্টিকেলটা কি করবে? মডিফাই করবে। হ্যাঁ, এখন আপনি খেয়াল করেন এই নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? সে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা আপনার যাচাই হবে কি দিয়ে? অবশ্যই মডিফায়ার দিয়ে। ম্যানের পূর্বে কোনো মডিফায়ার নাই, পরে আছে। দেখেন যাকে, যে, সরি, লোক যে গতকাল এখানে এসেছিল, যে গতকাল এখানে এসেছিল সে কি নির্দিষ্ট না? তার আপনি চেনেন না? চেনেন। যখনই সে নির্দিষ্ট তখনই যায় কি বসতেছে? অর্থাৎ এটা কিন্তু নাউনের কোন মডিফায়ার? পোস্ট মডিফায়ার। এবং এখানে দেখেন হু কেম হিয়ার ইয়েস্টারডে, এই যে আপনার যে অংশটা, এই অংশটাই হলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে কোন নাউনকে যদি আপনি বাম পাশ থেকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে যদি একটা শব্দ আসে ওটা অ্যাডজেক্টিভ। যদি ডান পাশ থেকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে যদি প্রিপোজিশন দিয়ে কোনো কিছু আসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন দিয়ে যদি কোনো কিছু আসে, তাহলে ওটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। কিছুই না, কিন্তু এই নাউনটাকে কিন্তু আপনি দুই পাশে প্রশ্ন করতেছেন, কোনো ব্যাপার না। তবে এই দুই পাশের, এই পাশের ডান পাশে এটা যদি নাউনটাকে নির্দিষ্ট করে তবুও দি বসবে। আবার এর পূর্বে যদি কোনো শব্দ নাউনটাকে নির্দিষ্ট করতো তবুও কি বসতো? দি বসতো। আপনি কি এখানে বুঝতে হবে যে আসলে নাউনটা নির্দিষ্ট কিনা। যখনই নাউন নির্দিষ্ট তখনই দি বসবে, যখন নাউন নির্দিষ্ট নয় তখন কি বসবে? এ অথবা এন। আর যখন এই নির্দিষ্ট এবং অনির্দিষ্টর প্রশ্নটা আসবে না, ওই যে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ নো স্পেস দেয়ার ইজ নো আর্টিকেল। সাপোজ আপনি এটা আগে, দ্য ম্যান হু কেম হিয়ার yesterday ইজ ড্যাশ ফেমাস ড্যাশ ডাক্তার। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, অবশ্যই এটা নাউন, ডক্টর নাউন। আচ্ছা ডক্টর, প্রশ্ন করি কেমন ডাক্তার? বিখ্যাত ডাক্তার। কেমন ডাক্তার? বিখ্যাত ডাক্তার। তার মানে কি? অবশ্যই ফেমাস মডিফায়ার। আচ্ছা, এই ফেমাসটা যদি মডিফায়ার হয় তাহলে এখানে কি আর্টিকেল বসে নাউনটাকে মডিফাই করতে পারবে? কারণ আমরা বলছি আর্টিকেলটা হলো কোনো নাউনের প্রান্তিক মডিফায়ার। প্রান্তিক মডিফায়ার বলতে যে এই নাউনটাকে পূর্বে যত মডিফায়ার আছে, নাউনের পূর্বে যত মডিফায়ার আছে, সব মডিফায়ারের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে, কেবলমাত্র ওইখানে আর্টিকেল বসতে পারে। তাহলে আপনি কি বুঝতে পারছেন এখানে কোনো আর্টিকেল আসবে?
আসবে না। আবার দেখেন ফার্মাস, কেমন ডাক্তার? বিখ্যাত ডাক্তার। কেমন ডাক্তার? বিখ্যাত ডাক্তার। সুতরাং এইখানে যে গ্যাপটা দিয়েছে, কয়জন ডাক্তার? একজন ডাক্তার। এটা কিন্তু প্রান্তিক প্লেসে আছে। খেয়াল করছেন ব্যাপারটা? কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে, এখানে যে আমি এ বসালাম, এই ডক্টর যে নির্দিষ্ট না, বুঝুন কেমনি? ভেরি ইজি। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, যদি এখানে বলতেন আপনি এটা, যদি আপনি এইভাবে চিন্তা করেন, কয়জন ডাক্তার? একজন ডাক্তার। ব্যাপারটা কিন্তু চলে আসে। কয়জন ডাক্তার? একজন ডাক্তার। অর্থাৎ যে নাউনটার পূর্বে আপনি এ বা এন বসাবেন, সেখানে কিন্তু একজন, একটি, এক, এই কথাগুলো মিলবে। আর যেটা এ বা এন বসবে না, অর্থাৎ যেটা অনির্দিষ্ট না, তখন ওই ক্ষেত্রে ওই কথাটা কিন্তু মিলবে না। সাপোজ আপনাদের জানেন, আপনারা কিন্তু প্যাসেজ আকারে আসে, তাই না? এই প্যাসেজ আকারে যখন আসে, তখন এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল করা হবে। টাইমের ব্যাপারটা খেয়াল করেন। আচ্ছা, তো যাই হোক, দেখেন, যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, লক্ষ্য করেন। সাপোজ দেখেন, আমরা যে আর্টিকেলের ব্যাপারটা দেখতেছি, এখানে এ এন অথবা কি আসতেছে? দি, অথবা আসতেছে কি? ক্রস। সাপোজ ধরেন আমি এইভাবে একটা কথা বলতেছি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, আপনি ঠান্ডা মাথায় খেয়াল করেন, এইখানে আপনার কি বসবে? আপনি যদি বাক্যটা না করেন, ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার না করেন, যদি আপনার কভারিংয়ে না থাকে, তখন কিন্তু আপনি নানান চিন্তাই করতে পারেন যে কান্ট্রির সি কনসোনেন্ট, সুতরাং এখানে এ বসবে। দিস ইজ নট কারেক্ট। আপনাকে বুঝতে হবে মডিফায়ার, এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে। এটা নাউন, যেহেতু এটা নাউন, সুতরাং দেখতে হবে কোনো মডিফায়ার আছে কিনা। স্বাভাবিক, দেশ, কাদের দেশ? আমাদের দেশ। ইয়েস, মডিফায়ার আছে। দেখেন, মডিফায়ারের পরে পূর্বে কিন্তু গ্যাপ নাই। সুতরাং এখানে আর্টিকেল তখনই বসতে পারতো যদি মডিফায়ারের পূর্বে কোনো গ্যাপ থাকতো। কারণ আর্টিকেল মানে কি হতে হবে? আপনাকে প্রান্তিক গ্যাপ থাকতে হবে। মডিফায়ারের পূর্বে যদি গ্যাপ থাকতো আমি বসাইতে পারতাম, যেহেতু মডিফায়ারের পূর্বে গ্যাপ না, আমি এখানে আর্টিকেল বসাতে পারবো না। আমার কথাটা বুঝতে পারছেন? এই ব্যাপারগুলো নিয়ে দেখেন, এক ভিডিওতে এই ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করা যায় না। বহুল প্র্যাকটিস, বহুত উদাহরণ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আগামী ভিডিওতে হাজির হচ্ছি, যাতে পরিষ্কারভাবে আপনারা বিষয়টা বুঝতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, বেশি বেশি কমেন্টস করেন, আমাদেরকে উৎসাহিত করেন। আল্লাহ হাফেজ।